আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি আবেগভরা এবং অনুপ্রেরণামূলক গল্প শোনাব। আলোর পথযাত্রী, একজন তরুণের হৃদয়স্পর্শী হেদায়েতের গল্প। রায়হান ছিল একজন আধুনিক শহরের তরুণ। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, পার্টি, ফ্যাশন এগুলো ছিল তার জীবনের অঙ্গ। দিনে ঘুম, রাতে আড্ডা, 5 ওয়াক্ত নামাজ তার জীবনে যেন ছিলই না। কোরআনের ধারে কাছেও সে যেত না। ধর্মীয় কোনো কিছু দেখলেই বিরক্ত হতো। অন্ধকারে হারিয়ে যাওয়া। তার মা বহুবার তাকে বলতেন, বাবা, অন্তত জুমার নামাজটা পড়ে এসো, একবার কোরআন হাতে নাও। কিন্তু রায়হান হেসে বলত, এইসব পুরনো যুগের কথা মা, সময় এখন অন্যরকম। তার বাবা বহুদিন আগেই মারা গিয়েছিলেন। মা একা হাতে তাকে মানুষ করেছেন, ভালো খাবার, ভালো পড়াশোনা, ভালো জীবন, সব কিছুই। কিন্তু ছেলে যখন চোখের সামনে গড়ে ওঠে ধর্মবিমুখ এক তরুণে, মা চুপচাপ রাতের আধারে চোখের পানি ফেলতেন। সেই ছোট্ট মুহূর্ত। এক সন্ধ্যায় রায়হান বন্ধুদের সঙ্গে এক পার্টি থেকে ফিরছিল। গাড়ি থেকে নামতেই রাস্তার পাশে এক বৃদ্ধ ফকির বসেছিল। কাপা গলায় বলল, বাবা, আল্লাহর নামে কিছু খাবার দাও, খুব ক্ষুধা পেয়েছে। রায়হান বিরক্ত মুখে বলল, এত নাটক করো কেন, কাজ করে খাও না। ফকির মাথা নিচু করে বলল, আল্লাহ যেন তোকে হেদায়েত দেন বাবা। এই পৃথিবীতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু হেদায়েত একবার হারালে ফিরে পাওয়া কঠিন। এই কথাটা যেন তার হৃদয়ে ছুরি হয়ে বিঁধল। চোখের জল আর পরিবর্তনের শুরু। রাতে সে ঘুমাতে পারল না। চোখ বন্ধ করলেই মনে পড়ছিল ফকিরের কথা। আর মনে পড়ছিল মায়ের চোখে জমে থাকা পানি। সে মোবাইল হাতে নিল, ইউটিউবে সার্চ করল কিয়ামতের দিন। প্রথম ভিডিওতেই দেখা গেল, যে নামাজ ছাড়ে তার কি পরিণতি হয়। যে মানুষ গরিবের আহ্বানে সাড়া দেয় না, তার জন্য কি শাস্তি অপেক্ষা করছে। রায়হানের শরীর কেঁপে উঠল। চোখ বেয়ে জল পড়তে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তো আপনার কথা ভুলেই গেছি, আমাকে মাফ করে দিন। নতুন পথের যাত্রা। পরদিন ভোরে ফজরের আজান শুনেই বিছানা ছেড়ে উঠে পড়ল। অনেক দিন পর প্রথমবার সে অজু করল। যখন সেজদায় গেল, তার চোখের পানি নামাজের মাটিতে পড়ল। মনে হচ্ছিল সে যেন 100 বছর পর ফিরে এসেছে সেই প্রিয় গৃহে, যেখানে তার প্রভু অপেক্ষায় ছিলেন। এরপর থেকে রায়হানের জীবন পাল্টে গেল। সে 5 ওয়াক্ত নামাজ পড়ত, প্রতিদিন এক রুকু কোরআন পড়ত, আর মায়ের পা ছুঁয়ে বলত, মা, দোয়া করো আমি যেন মানুষ হতে পারি। সে এখন সপ্তাহে একদিন গরিবদের মাঝে খাবার বিতরণ করে। মসজিদে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। বন্ধুদের বলেও ধর্মের পথে ফিরে আসতে। আবার দেখা সেই ফকিরের সঙ্গে। এক শুক্রবারে সে পুরনো সেই রাস্তায় গেল। সেই বৃদ্ধ ফকির বসেছিল। এবার রায়হান তার জন্য খাবার, কাপড় এবং কিছু টাকা নিয়ে গেল। ফকির তাকিয়ে হেসে বলল, তোকে তো বলেছিলাম বাবা, হেদায়েত একবার ডেকে গেলে সে ফিরে আসে। আল্লাহ তোকে আরো বরকত দিক। রায়হান হাসল, কিন্তু তার চোখে আবারও জল। সে জানে, জীবনের সত্যিকারের শান্তি কোনো বিলাসে না, শান্তি আছে আল্লাহর নিকটে ফিরে আসায়। গল্পের শিক্ষা। 1. হেদায়েত কখনো জোর করে আসে না, আসে আল্লাহর রহমতে। 2. ছোট্ট একটি ঘটনা বদলে দিতে পারে পুরো জীবন। 3. আসল শান্তি আসে ইবাদত, তাওবা ও সঠিক পথে ফিরে আসায়। 4. গরিব দুঃখীর দোয়া অনেক শক্তিশালী। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শুনুন, অনুভব করুন, আর ছড়িয়ে দিন আলোর বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।